বিসমিল্লাহির রহমানির রহিম। বাবুন আদ-দীনু ইউসরুন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বুদ-দীনি ইলাল্লাহি আল-হানাফিয়্যাতু সামহা। وبه قال حدثنا عبد السلام بن مطهر قال حدثنا عمر بن علي عن معن بن محمد الغفاري عن سعيد بن ابي سعيد المقبري عن ابي هريره رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال ان الدين يسر ولن يشاد الدين احد الا غلبه فسددوا وقاربوا وابشروا واستعينوا بالغدوة والروحة وشيء من الدلجا। বাবুন আদ-দীনু ইউসরুন। দিন ইউসরুন সহজ, আর যু ইউসরিন অনেক সহজ। দিন ধর্ম অনেক সহজ, দিন ধর্মটা অনেক সহজ। এখানে আদ-দীনু ইউসরুন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বাব কায়েম করলেন যে ধর্ম দিন অনেক সহজ। কিভাবে সহজ? এই ধর্মটা কিভাবে সহজ, তার দুইটা অবস্থা। একটা হইল অন্য ধর্মের তুলনায় আমাদের ইসলাম ধর্মটা সহজ, আর দুই নম্বর হইল বাস্তবিকই আমাদের ধর্মটা সহজ। একটা হইল অন্য ধর্মের তুলনায় আমাদের ধর্মটা সহজ, আর একটা হইল বাস্তবিকেই আমাদের ধর্মটা সহজ। এই জিনিসটা বোঝাইছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। আর আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় ধর্ম হলো হানাফিয়া ধর্ম, যেটা একবারে সহজ ধর্ম, যেটা খাঁটি ধর্ম। ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মকে এবং প্রত্যেক নবীর ধর্মকেই কিন্তু দ্বীনে হানাফিয়া বলে। খাস করে বিশেষ করে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মকে দ্বীনে হানাফিয়া বলে, কারণ ওনার যুগের মানুষেরা এরা তারকা পূজারী ছিল, এরা সাবিঈ ছিল। এরা তারকার মাধ্যমে এদের ভাগ্য গণনা করত, এরা ছিল সাবিঈ। ইব্রাহিম আলাইহিস সালামও এরকম মাঝে মাঝে তারকা দেখা তাদের মতো মনে মনে রব ধারণা করেছিলেন। পবিত্র কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা কিন্তু বলছেন। এরপরে আস্তে আস্তে চন্দ্র দেখলেন, সূর্য দেখলেন, সব দেখার পরে সবগুলির নাকচ করলেন, আর শেষ পর্যন্ত বললেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। শেষ পর্যন্ত তিনি আল্লাহর প্রতি দাবিত হলেন, খালেসভাবে একনিষ্ঠভাবে তিনি আল্লাহর প্রতি দাবিত হলেন। তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এখানে আদ-দীনু ইউসরুন দ্বারা প্রথমে বুঝাইলেন অন্য ধর্মের তুলনায় আমাদের ধর্মটা একদম সহজ। কিভাবে আমাদের ধর্মটা অন্য ধর্মের তুলনায় সহজ? দেখো, অন্য ধর্মের মধ্যে কেউ যদি আগের ধর্মে, মুসা নবীর ধর্মে বিশেষ করে কেউ যদি কবিরা গুনাহ করত, তাহলে তার তওবার সিস্টেম ছিল নিজেকে নিজে হত্যা করে ফেলা। কবিরা গুনাহ কইরা হত্যা না করলে তওবা কবুল হবে না, তার গুনাহ মাফ হবে না। এটা ছিল তওবার সিস্টেম। কত কঠিন সিস্টেম! তাহলে তুলনা হিসাবে আমাদের ধর্মের ব্যাপার হইল, আমাদের ধর্মের গুনাহ হইল দুই প্রকার, সগীরা গুনাহ আর কবিরা গুনাহ। ইতিপূর্বে আমরা কিয়ামু লাইলাতুল কদর মিনাল ঈমান অধ্যায়ের মধ্যে সগীরা গুনাহর ব্যাপারে পাইছি যে এই সমস্ত নেক আমল করলে সগীরা গুনাহগুলি আপনি আপনি মাফ হয়ে যায়, আর শুধুমাত্র বান্দার হক সম্পর্কিত গুনাহগুলি বাকি থাকে, আর কবিরা গুনাহগুলি বাকি থাকে। এই কবিরা গুনাহগুলি তাওবার মাধ্যমে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বান্দা যখন সব থেকে ফিরে আইসা আল্লাহর দরবারে আইসা বাজা হর আঁচ হস্তি বাজা ই দরগাহ মা দরগাহ না উমেদি নিস সদবার আগর তওবা শিকস্তি বাজা বান্দা যখন বলবে ওগো আল্লাহ, ও আল্লাহ, আমি ছাড়া তোমার কত বান্দা আছে, আমি ইবাদত না করলেও তোমার কত বান্দা তোমার ইবাদত করবে, তোমার কোনো অসুবিধা নাই, কিন্তু আমি যে গুনাহ করছি তুমি যদি আমারে মাফ না করো, আমারে মাফ করার মতো কোনো আল্লাহ তো আর তুমি ছাড়া কেউ নাই, তাহলে আমি তুমি ছাড়া কার কাছে যাইব? ও আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। এইভাবে যখন বান্দা কায়মানুবাক্যে আল্লাহর কাছে তার গুনার জন্য মাফ চাইবে, আল্লাহ তাআলা তারে মাফ করে দিবেন। অন্য ধর্মের মতো হত্যা করতে হবে না। সুবহানাল্লাহ, কত সহজ! তাহলে অন্য ধর্মের তুলনায় আমাদের ধর্মটা সহজ। এটা হলো একটা এক্সাম্পল, একটা উদাহরণ। দুই নম্বর উদাহরণ হইল অন্য ধর্মের মধ্যে যাকাত ছিল মালের 4/1 রুবু, যাকে বলে 1/4 মালের যাকাত দেওয়ান লাগতো। তাহলে আমাদের ধর্মের মধ্যে 40/1 ভাগ, 40/1 ভাগ, কত সহজ! 40/1 ভাগ।
তিন নম্বর উদাহরণ হইল অন্য ধর্মের মধ্যে কাপড়ে যদি নাপাক লাগতো, তাহলে বিশেষ করে মুসা আলাইহিস সালামের ধর্মে কাপড়ে নাপাক লাগলে নাপাকের অংশটুকু কেঞ্চি দিয়া কাটতে ফেলানো লাগতো অথবা আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ানো লাগতো। কিন্তু আমাদের ধর্মে তা তুলনামূলক কত সহজ। বিসমিল্লাহ কইয়া যদি কেউ পানি দিয়া ধৌত করে, একবারে মানুষের পায়খানা হোক, শুকরের পায়খানা হোক, কুকুরের পায়খানা হোক, এর চাইতে আরো নিকৃষ্ট কোনো নাপাক হোক, এটাও বিসমিল্লাহ কইয়া পানি দিয়া ধোয়ার দ্বারা পবিত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ। অন্য ধর্মের তুলনায় এখানেও আমাদের ধর্মটা সহজ। এই কথাটাই আদ-দীনু ইউসরুন দ্বারা ইমাম বুখারী বুঝাইতে চাইলেন। আরেকটা উদাহরণ হইল ওই ধর্মের মধ্যে, অন্যান্য ধর্মের মধ্যে মসজিদ ছাড়া নামাজ হতো না, ইবাদতখানা ছাড়া নামাজ হতো না। যেখানেই থাকো তুমি মসজিদে আইসা নামাজ পড়তে হবে। কিন্তু আমাদের ধর্মে মসজিদ ছাড়াও নামাজ হবে। মসজিদ ছাড়া কৃষক খেতে হাল চাষ করতে গেছে, আজান হয়ে গেছে, নামাজের টাইম হয়ে গেছে, নামাজ যেন কাজা না হয়, পানিতে ওযু কইরা ক্ষেতের আইলের মধ্যেই তিনি নামাজ শুরু করে দিতে পারবেন, কোনো অসুবিধা নাই। এমনকি বাথরুমের ছাদেও যদি কেউ দাঁড়ায় নামাজ পড়ে, পবিত্র থাকলে এখানেও নামাজ হবে। সারা পৃথিবীর মাটিরে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদের জন্য পবিত্র বানিয়ে দিয়েছেন, নামাজ পড়ার জন্য সেজদার জায়গা হিসাবে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। অন্য ধর্মের মধ্যে ওযু ছিল একবারে বাধ্যতামূলক। যত বড় বেমারি হোক, পানি পাক আর না পাক তায়াম্মুম করা যাবে না, ওযু করতেই হবে। কিন্তু আমাদের শরীয়তে আল্লাহ তাআলা কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওযুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ তাআলা ওযুর বিধান দিবেন, 4টা ফরজ ওযুর বিধান দিবেন। এরপরে আয়াতের একবারে লাস্টের অংশে দিকে আল্লাহ তাআলা বলছেন, ফাইল্লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাইদান তাইয়িবা আয় ফাইল্লাম তাকদিরু আলা ইস্তেমালিল মা। তোমরা যদি পানি ব্যবহারে সামর্থ্যবান না হও বেমারের কারণে অথবা পানি না পাওয়ার কারণে, তাহলে তোমরা পবিত্র মাটি দিয়া তায়াম্মুম করে ইবাদত করো, নামাজ পড়ো। সুবহানাল্লাহ। তাহলে ওযু না কইরাও আমরা তায়াম্মুম করতে পারবো জরুরতের কারণে। এটা অন্য ধর্মে ছিল না, আমাদের ধর্মের মধ্যে আল্লাহ তাআলা এই ব্যবস্থাটা দান করছেন। সুবহানাল্লাহ। এরপরে এইভাবে অসংখ্য অগণিত উদাহরণ আছে অন্য ধর্মের তুলনায় আমাদের ধর্ম যে সহজ। আদ-দীনু ইউসরুনের এটা হলো 1 নম্বর ব্যাখ্যা। 2 নম্বর ব্যাখ্যা হইল বাস্তবিকই আমাদের ধর্ম সহজ। আমাদের ধর্মে যে ইবাদতগুলি আছে আল্লাহ তাআলা কিন্তু বলছেন ইউরিদু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, তোমাদেরকে কঠিন বিধান দিতে চান না। আল্লাহ আমাদের ধর্ম আমাদের জন্য সহজ করে দিয়েছেন বিধিবিধান। আমরা প্রথমে যদি শুরু করি নামাজ আল্লাহ তাআলা নবীরে মেরাজের মাধ্যমে 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন। এরপরে মুসা আলাইহিস সালামের পরামর্শে আমাদের নবী 9 বার আল্লাহর কাছে গিয়া 5 9 45 ওয়াক্ত নামাজ কমাইলেন, রইল 5 ওয়াক্ত। আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, আমি আল্লাহ এমন একজন হাকিম, আমি আল্লাহ নড়ব না, পরিবর্তন হব না, আমার হুকুমও পরিবর্তন হবে না। আমার হুকুম ছিল 50 ওয়াক্ত, আমি 45 কমাইয়া দিলাম ঠিকই, কিন্তু 5 ওয়াক্ত নামাজ আপনি এবং আপনার উম্মত যদি ঠিক মতো আদায় করতে পারে, আমি আল্লাহ তাদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। এখন যে আল্লাহ আমাদেরকে প্রথমে 50 ওয়াক্ত নামাজ দিলেন, দিয়ে আইডারে কমাইয়া 5 ওয়াক্ত রাখলেন, কত সহজ করলেন। একে তো 50-এর তুলনায় 5 কত সহজ, 45 কমাইয়া দিলেন। আবার 5 ওয়াক্তরে আলাদা আলাদা করে বন্টন করে একটু দূরত্ব সৃষ্টি করে দিলেন। আমরা ফজরের নামাজ পড়ার পরে প্রায় 7-8 ঘন্টা পরে জোহরের নামাজের টাইম, এর ভিতরে আমরা কত কাজ করতে পারি। জোহরের পরে একটা লম্বা বিরতির পরে আবার আসরের নামাজের টাইম, আসরের পরে 1.5-2 ঘন্টা 1.25 ঘন্টা বিরতির পরে আবার মাগরিবের টাইম, মাগরিবের 1.5 ঘন্টা 1 ঘন্টা পরে বিরতির পরে আবার এশার টাইম। কিন্তু এশার পরে যেহেতু আমরা ঘুমাইতে হবে, 7-8 ঘন্টা না ঘুমাইলে মানুষের ঘুমের চাহিদা মিটবে না, স্বাস্থ্য দিক থেকে অনেক ক্ষতিকর অবস্থার সৃষ্টি হবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সহজ করে দিতে গিয়া এখানে লম্বা ঘুমাইবার একটা টাইম ব্যবস্থা করে দিলেন। এইভাবে 5 ওয়াক্ত নামাজের টাইমটারে আল্লাহ পাক আলাদা আলাদা করে দিলেন। এটা হলো নামাজের ব্যাপারে বাস্তবিক অর্থেই আমাদের ধর্ম যে সহজ, এই কথার 1 নম্বর উদাহরণ। 2 নম্বর রোজার ব্যাপারে
কি উদাহরণ, সহজ উদাহরণ কি? আর দিন ইসরুনের ব্যাখ্যা কি? তো রোজা 12 মাসে মাত্র 1 মাস রোজা রাখতে হয়। যদি আল্লাহ বলতেন 12 মাসের মধ্যে 8 মাস রোজা রাখতে হবে, আল্লাহ তো ইচ্ছা করলে পারতেন। আল্লাহ আমাদের বানাইছেন, আল্লাহ যেরকম হুকুম দিবেন আমরা আল্লাহর হুকুম মানতে বাধ্য, আমরা আল্লাহর হুকুম মানতে বাধ্য। দুনিয়ার সরকার সে যদি হুকুম দেয়, দুনিয়ার মানুষ, দুনিয়ার রাষ্ট্রের মানুষ তার হুকুম মানতে বাধ্য, ততটা বাধ্য না। হ্যাঁ, সরকার কিন্তু যে ওই ক্ষমতায় থাকে, বেশিরভাগ মানুষ সরকারের বিপক্ষে থাকে। একজন চেয়ারম্যান যদি নির্বাচিত হয় 20,000 ভোট পাইয়া, তাহলে আরও 50,000 ভোট তার নিকটতম অথবা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পক্ষে পড়ে, অর্থাৎ সম্পূর্ণ তার উল্টা যায়। 1 লক্ষ ভোটের মধ্যে একজন চেয়ারম্যান ফাঁস করে মাত্র 30,000 ভোট পাইয়া, 40,000 পাইয়া, আর 60,000 70,000 ভোট তার উল্টা যায়। মানুষ তার উল্টা থাকতেই পারে, সে তো এমন ক্ষমতাবান না। কিন্তু আল্লাহ তাআলার বিরোধিতা করার শক্তি তো কারো নাই। আল্লাহ তাআলা আমাদের সব কিছুর মালিক, আমরা তো আল্লাহর হুকুম মানতে বাধ্য। এরপরও আল্লাহ আমাদের জন্য কি সহজ করে দিলেন? 7-8 মাস রোজার ব্যবস্থা না দিয়া মাত্র 1 মাস রোজা রাখার ব্যবস্থা দিলেন। এর মধ্যে আরো সহজ করে দিলেন, 24 ঘন্টা উপবাস থাকতে হবে। ব্যাপারটা এমন না মাত্র কয়েক ঘন্টা উপবাস। এও কি, আমরা সকালে যে নাস্তাটা করার কথা, ওইটা আমরা ফজরের আগ মুহূর্তে সেহরির টাইমে নাস্তাটা করে ফেলি সেহরির মাধ্যমে, আর দুপুরের পরে জোহরের টাইমে যে আমরা খাবারের কথাটা, ওই খাবারটা আমরা 2-4 ঘন্টা পরে মাগরিবের টাইমে গিয়ে ইফতারের মাধ্যমে শেষ করি। মাঝখানে 10-12 ঘন্টা সময় উপবাস। এটা আমাদের জন্য সহজ। সুবহানাল্লাহ। এটা হলো আদ-দীনু ইউসরুনের 2 নম্বর ব্যাখ্যা। আদ-দীনু ইউসরুনের 3 নম্বর ব্যাখ্যা হলো জাকাতের মাধ্যমে। আমরা যে জাকাত দেই, জাকাতটাও আবার মাসে মাসে না, একটা বছর ঘুইরা যদি আসে, ব্যবসায়ী মাল যদি হয়, সোনারুফা যদি হয়, বছরের প্রথম দিনে যেই পরিমাণ মালিক ছিল, নেশাব পরিমাণ মালিক, মাঝখানে কইমা বাইরা যদি লাস্টে আবার নেশাব পুরা থাকে, তাহলে 1 বছর পরে ওই লোকটা গিয়া মাত্র 40 ভাগের 1 ভাগ জাকাত দিবে। এটা হলো সহজ। 4 নম্বর উদাহরণ হজ। আল্লাহ যদি বলতেন প্রতি বছরই হজ করতে হবে, হজ করার জন্য বর্তমানে আমাদের বাংলাদেশ থেকে 6 থেকে 7 লক্ষ টাকার প্রয়োজন। আমরা যে কোন দেশে বসবাস করি, ইন্ডিয়া থেকে 2-2.5 লাখ টাকাও লাগে না, পাকিস্তান থেকে 2-2.5 লাখ টাকাও লাগে না, অথচ বাংলাদেশ থেকে 6 থেকে 7 লক্ষ টাকা লাগে। বাংলাদেশ দিয়ে আমরা কি বলবো? সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা? এই আজকেও আমি নেটে দেখলাম যে বাংলাদেশের ছাত্ররা, বড় বড় ভার্সিটির ছাত্ররা, ঢাকা ভার্সিটির ছাত্ররা সরকারের বিরুদ্ধে মিছিলে নামছে, কোটা আন্দোলনে নামছে। সরকার আইন করছে মুক্তিযোদ্ধার সন্তান যারা, মুক্তিযোদ্ধা যারা, তারা বেশিরভাগ তারা চাকরি পাবে কোটার কারণে, শিক্ষাগত যোগ্যতা না হলেও তারা চাকরি পাবে। এই জাতীয় বৈষম্যতা আসলে এটা কোনো ভালো রাষ্ট্রের মধ্যে হইতে পারে না। রাষ্ট্রের মধ্যে আইন থাকবে এইভাবে যে লেখাপড়ার মাধ্যমে, যোগ্যতা অর্জনের মাধ্যমে মানুষ চাকরি পাবে, এবং ওইভাবে যদি চাকরি করে দেশ সুন্দরভাবে চলবে। এখন যোগ্যতার ভিত্তিতে চাকরি নাই, অযোগ্যরা কোটার ভিত্তিতে চাকরি করতেছে, যেই কারণে এই বাংলাদেশের এই ছেলেরা বলতেছে তুই কে, তুই কে? আমি রাজাকার, রাজাকার। যেই রাজাকার আলেম ওলামারে দেখলে যেই সমস্ত মানুষেরা রাজাকার বইলা টিটকারি মস্কারি করত, আল্লাহ তাআলা ঘুরে গড়াইয়া তাদের জবান দিয়া সেই কথাটা আজকে বাহির করতেছেন। তারা নিজেরা বলতেছে আমি রাজাকার, আমি রাজাকার। আবার বলতেছে বাংলাদেশে কোটা ভিত্তিক রাজনীতি চলবে না, দেশটা কারো বাপের না, এই জাতীয় যে যেভাবে পারে স্লোগান দিতেছে। দেশ যে কোথায় চলে যাইতেছে আল্লাহ জানে। আল্লাহ আমাদের দেশকে হেফাজত করেন। আমরা দোয়া করা ছাড়া আমাদের তো আর কিছু নাই। তাহলে হজের যে ব্যাপারটা বলছিলাম, আমাদের বাংলাদেশ থেকে 6-7 লক্ষ টাকা হজে লাগে। আমরা কোন দেশে বসবাস করি? সব কিছু দাম মানুষের ক্ষমতার বাহিরে, সব মানুষ বড় কষ্ট করে চলতেছে আমাদের দেশের মধ্যে। তাহলে 6-7 লক্ষ টাকা যেখানে হজে যাইতে লাগে, আল্লাহ যদি বলতেন প্রতি বছর হজ করতে হবে, কোটি কোটি টাকার মালিকের সব টাকা চলে যেত। এটা অনেক কষ্টকর হইতো। হজের বিধান কিন্তু অনেক কষ্ট। আরাফার ময়দানে অবস্থান, মিনার প্রান্তরে কুরবানি করা, মুজদালিফা অবস্থান, সফা মারওয়া চক্কর দেওয়া, সাই করা, শয়তানের উপরে খাঙ্কর মারা, এইভাবে তওয়াফ করা, কত যে কষ্ট। এই কষ্টটা আল্লাহ জীবনে মাত্র একবার ফরজ করেছেন। সুবহানাল্লাহ। এটা হলো আদ-দীনু ইউসরুনের আরেকটা ব্যাখ্যা। এইভাবে যারা মুসাফির হবে, মুসাফির আমাদের এই শরীয়তে যারা মুসাফির হবে, এই মুসাফিরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা ব্যবস্থা রাখছেন। নামাজ যদি 4 রাকাত ওয়ালা হয়, এগুলি 2 রাকাত পড়বে, 2 রাকাত।
কেউ পণ্ডিতি কইরা যদি বলে আমি 4 রাকাত পড়বো, হবে না। কারণ আমাদের ধর্মের ইবাদতটা 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে আজিমত আর একটা হচ্ছে রুখসত। একটার নাম হচ্ছে আজিমত আর একটার নাম হচ্ছে রুখসত। আজিমত মানে বাধ্যতামূলক, এটা করতেই হবে, কোনো উজর গ্রহণযোগ্য না, কোনো সারাসারি নাই। আর রুখসত হলো উজরের কারণে একটু সার আছে, একটু কি আছে, সার আছে। তাহলে একটা হচ্ছে আজিমত আর একটা হচ্ছে রুখসত। তা আমাদের এই ধর্মের মধ্যে কোনো বাড়াবাড়ি চলবে না। হ্যাঁ, কেউ যদি বলে আমি রুখসত কোনোদিন পালনই করব না, আমি সারা জীবন আজিমতই পালন করব, এটা বাড়াবাড়ি হয়ে যায়, এটা অহংকারী আসা যাবে। আর কেউ যদি বলে আমি আজিমত পালন করব না, যেহেতু শরীয়তে আমার সার আছে, আমি শুধু রুখসত পালন করব, তাহলে 4 মাযহাব আছে, 4 মাযহাবের মধ্যে প্রত্যেক বিধান যেই মাযহাবে সহজ আমি ওই মাযহাবেরটা গ্রহণ করে মানব, এটাও কিন্তু সম্ভব না। এটা হবে ছাড়াছাড়ি। আমাদের ধর্মটা বাইনাল ইফরাত ওয়াত তাফরিদ, যেখানে সারাসারিও নাই, বাড়াবাড়িও নাই। মুসা আলাইহিস ইসলামের ধর্মে ছিল বাড়াবাড়ি, ঈসা আলাইহিস ইসলামের ধর্মে ছিল সারাসারি। আমাদের ধর্ম হলো সিরাতে মুস্তাকিম, যেটা বাইনাল ইফরাত ওয়াত তাফরিদ, যেখানে বাড়াবাড়িও নাই, সারাসারিও নাই। আমাদের ধর্মটা কিন্তু এই জন্যই সহজ, এটা মধ্যম পন্থা অবলম্বনকারী একটা ধর্ম। এই জন্য আল্লাহর নবী আমাদের ধর্মটারে সহজ ঘোষণা দিয়েছেন। ইমাম বুখারী আদ-দীন ইসরুন দ্বারা একটা বাবও কায়েম করছেন। তো সফরে গেলে নামাজ 4 রাকাত ওয়ালাগুলিরে আল্লাহ তাআলা 2 রাকাত করে দিয়েছেন। রোজা যদি কেউ ইচ্ছা করে কষ্ট করে রাখতে পারবে ঠিক, কিন্তু তার জন্য রুখসত আছে। রোজা না রাখিয়া রোজা ভাঙতে পারবে, পরবর্তী মাসের পরবর্তী একটা দিনে সে কি করবে, কাজা আদায় করে ফেলবে। এটার নাম হইল রুখসত, এটার নাম হইল রুখসত। আর আজিমত হইল না আমি মরি আর বাসি, আমি রোজা রাখকেই ফেলবো, এটার নাম হইল আজিমত। এখানে এত গুরুত্ব দিয়ে আজিমত দেখানোর দরকার নাই। না হলে তো এক সময় সফর অবস্থায় রোজা কষ্ট করে রাখিয়া শেষ পর্যন্ত কি হইব, রোজার প্রতি তার বিতৃষ্ণা ভাব আইব, রোজার প্রতি তার অশ্রদ্ধা জাগবো, রোজারে তার ঘৃণা লাগবো। এক সময় শেষ পর্যন্ত বাড়ির থেকে কেউ রোজা রাখতে পারবে না, রোজা ছেড়ে দিব। এই জন্য সর্বদা আজিমতের উপরে আমি ঠিকই থাকবো, এইরকম গার্থের আমি চলবে না, এটারে বলে বাড়াবাড়ি। আল্লাহ তাআলা সফরের ব্যাপারে আমাদেরকে এইরকম বিধান দিয়েছেন। তাহলে এতটা উদাহরণের মাধ্যমে আমরা বুঝতে পারলাম অন্য ধর্মের তুলনায় আমাদের ধর্মটা আদ-দীন ইউসরুন। আবার আমাদের ধর্ম বাস্তবিকই আদ-দীন ইউসরুন, আমাদের ধর্মটা একদম সহজ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই বাব কায়েম করে এই জিনিসটাই বুঝাইলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত, আলা ইন্নাদ দীনা ইউসরুন, নবী বলেন ধর্ম হচ্ছে একদম সহজ। ওয়ালা ইউসাদ্দাদ দীন আহাদুন ইল্লা গালাবাহু, কেউ যদি এই ধর্মের মধ্যে বাড়াবাড়ি করে তাহলে দিন তার উপরে বিজয় হবে। বাড়াবাড়ি করা ঠিক না। অতএব ফাসাদ্দিদু, তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো। ওয়াকারিবু, আর মধ্যম পন্থা অবলম্বন করার জন্য তোমরা নিকটবর্তী হও। ওয়াস্তাইনু, আর তোমরা সাহায্য চাও। বিল গুদওয়াতি, সকালে, ওয়ার রাওহাতি, সন্ধ্যায়, বিকালে, আর ওয়াসাইম মিনাদ দুলঝা, আর রাতে। অর্থাৎ সকালেও ইবাদত বন্দেগী আছে, রাতেও আছে, বিকালেও আছে। এই সমস্ত ইবাদত বন্দেগীর মাধ্যমে তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহর নবী বলতেছেন। তাহলে আমরা এই হাদিসের দ্বারা কি পাইলাম? আমাদের ধর্মটা সহজ, আমাদের ধর্মের মধ্যে কোনো বাড়াবাড়ি নাই, কোনো ছাড়াছাড়ি নাই, একদম মধ্যম পন্থা অবলম্বন কইরা আমরা চলতে হবে। আমাদের ধর্মটা দ্বীনে হানাফিয়া, আমাদের ধর্মটা সহজ, আমাদের ধর্মটা খাঁটি। আল্লাহ যেন আমাদের সকলকে এই ধর্ম মোতাবিক মানিয়া চলবার মতো তৌফিক দান করেন।